রব্বিল আলামিন। মেলান্দহ পৌরসভায় অবস্থিত মহিলা মাদ্রাসা জগতে মেলান্দের মধ্যে সবচেয়ে সুনাম এবং খ্যাতি অর্জন করেছে যে প্রতিষ্ঠানটি, সেই প্রতিষ্ঠানটি আমাদের প্রাণ প্রিয় প্রতিষ্ঠান সাউথুল হেরা। কথা কোন ঠিক কিনা? সাউথুল হেরার আয়োজনে, হেরার আহ্বান। হেরা এটা পর্বতমালার নাম, যেখানে প্রথম কোরআন শরীফ আল্লাহ নাজিল করেছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে 40 দিন ইতিকাফ করেছিলেন। হাজী সাহেব উমরা করে আসছেন। আমিও গত হজের মধ্যে ওই হেরায়, ওই গুহায় উঠছিলাম, যেখানে কোরআন নাজিল হয়েছে পাহাড়ে। ওখানে উঠে যেখানে জিবরাইল নবীকে আনুষ্ঠানিকভাবে নবুয়ত এবং কোরআন দিয়েছিলেন, সেখানে বসে 2 রাকাত নামাজ পড়ার তৌফিক হয়েছিল। আলহামদুলিল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেখানে যাওয়ার তৌফিক দান করুন। সাউতুন শব্দের অর্থ হলো আওয়াজ, শব্দ, ধ্বনি। কারণ সাউতুন শব্দ তো কি রে? ধ্বনি, আওয়াজ। হেরা মানে হেরা, ওই হেরা পর্বত। হেরার শব্দ, হেরার ধ্বনি। হেরার ধ্বনি কি ছিল? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। প্রথম বলছে হেরায় প্রথম ধ্বনি ছিল ইকরা, পড়েন। রাসূল বলে পড়তে পারি না। আবার বুকে চাপ দিয়ে বলে আবার পড়েন। নবী কয় আমি পারি না। আবার চাপ দিছে, পড়েন, কয় পারি না। আবার চাপ দিয়ে কয় রবের নামে পড়েন, যিনি বানাইছে, দিল খুলে গেছে। কার নামে পড়বো? কার কথা পড়বো? কয় ওই রব, যে রব আপনাকে বানিয়েছেন, সৃজন করেছেন, তার নামে পড়েন। আস্তে করে নবীজির দিল খুলে গেল, আর পড়া শুরু করলেন জোরে কোন আল্লাহু আকবার। সেই হেরার ইতিহাসের সাথে এই শব্দটাকে মিল রেখে হেরার শব্দ, হেরার ধ্বনি, হেরার আওয়াজ, কোরআনের আওয়াজ। এই কোরআনের জামিয়া এখানে তৈরি হয়েছে। এর অধীনে, এর আহ্বানে ঐতিহাসিক ইসলামী মাহফিলে আল্লামা শামসুদ্দিন দামাত বরকাতুহুল আলিয়া মুফতি সাহেব হুজুরের সভাপতিত্বে আমার ভাইজান আলোচনা করেছেন, তার প্রধানতিত্বে আমরা এখানে উপস্থিত হয়েছি। খুশি না বেজার? যেরকম খুশি না বেজার? কাদের সাথে আমরা একত্রিত হয়ে বসছি? যারা আল্লাহকে ডরায়। কাকে ডরায়? আল্লাহকে। আল্লাহ বলেন নিঃসন্দেহে আমার বান্দা বান্দির মধ্যে শুধুমাত্র একমাত্র আলেমরাই আমাকে ভয় করে। যেরকম সুবহানাল্লাহ। যদি কোন হুজুর আলেমরা ভয় করে, আমি তো আলেম না, তা আমি যে 3 লাখ টাকা খরচ করে হজ করে আইলাম, ওমরা করে আইলাম, 10,000 টাকা মাদ্রাসা দান করছি, আজকে এশার নামাজ জামাতে পড়ছি, আমি কুরবানি গেছি, এই থেকে 1.5 লাখ টাকাতে কুরবানি, আমি কার ভয় দিলাম? হুজুররা শুধু আল্লাহকে ভয় করে, আমরা কি আল্লাহকে ভয় করি না? কথা কোন ঠিক কিনা? তা আল্লাহ তো বলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, নিঃসন্দেহে আল্লাহকে শুধুমাত্র একমাত্র তার বান্দা বান্দির মধ্য হতে উলামারাই ভয় করে। যেরকম সুবহানাল্লাহ। তা আল্লাহ কি কথা ভুল বলেছেন না সঠিক বলেছেন? সঠিক বলেছেন। তাহলে আমাদের প্রশ্নের উত্তর পাবো কোথায়? তাহলে আমরা কোন দুঃখে আল্লাহকে ভয় করি? আমরা কোন দুঃখে নামাজ পড়ি? উলামারাই শুধু ভয় করে। তাহলে আমরা কি করি? আমরা তো উলামা না। এদেশের 18 কোটি মানুষের মধ্যে মাত্র 85 লক্ষ আলেম। কয়শো লক্ষ আলেম? 1 কোটিও না। কোন 18 কোটি মানুষ আছে এই দেশে, তার মধ্যে আলেম কত আছে? 85 লক্ষ। হাফেজ আছে 24 লক্ষ। যেরকম সুবহানাল্লাহ। হাফেজের আলেমে মিলাইয়া মোটামুটি 1 কোটি হয়, আর 17 কোটি আলেমের বাহিরে। কথা ঠিক কিনা? এখন আল্লাহ বলছেন আমাকে শুধুমাত্র একমাত্র ভয় আলেমরাই করে। তাহলে 18 কোটির মধ্যে 1 কোটি হাফেজের আলেমরা না ভয় করে, বাকি 17 কোটির অবস্থা কি? তো হেরা কি আল্লাহকে ভয় করে না? ভয় করে কিনা? তো হেদের ভয় তো আল্লাহ স্বীকার করে না তার কোরআনে। তার কোনো উত্তর খুঁজে বের করা লাগবে কিনা? বলেন, কোনো উত্তর খুঁজে বের করা লাগবে কিনা? তা আমরা এখানে কয়জন আলেম আছেন? আলেম যদি থাকে এখানে 30 জন, আলেম ছাড়া আছে 300 জন। কথা ঠিক কিনা? এরাও তো আল্লাহর ভয়ে এখানে এসছে। কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহ তো এই কথা স্বীকার করেন। আল্লাহ কয় শুধু আলেমরাই আমাকে ভয় করে। তার উত্তর জানার দরকার আছে কিনা? মুফাসসিরিন কেরাম বলেন ভয় অনেক কিসিমের আছে। কারণ ভয় অনেক ধরনের, ভয়ের কোয়ালিটির বেশ কম আছে। আচ্ছা, মানুষ কুত্তরেও ভয় করে, করে কিনা? করে কিনা? আবার সাপরেও ভয় করে, করে কিনা? আবার পুলিশেরও ডরায়, ডরায় কিনা? আবার মা বাবারও ভয় করে। কথা ঠিক কিনা? আবার নিজের টিচারকেও ভয় করে, করে কিনা?
আচ্ছা, টিচারকে যে কারণে ভয় করে, কুত্তারকে এই কারণে ভয় করে? দুইটা ভয়ের কোয়ালিটি কি এক? কতক্ষণ এক? কুকুরকে ভয় করে কেন? ওয়াল্লাহ কাতি মাস, কি মাস? আশ্বিন কার্তিক মাস চলতেছে। এখন যদি কুত্তা কামড় না, খালি আঁচুর দিলেই 14টা ইঞ্জেকশন। কটা লাগবো? নাভির চারপাশে ভ্যাকসিন দিতে হবে কটা? 14টা, নতুবা জলাতঙ্ক রোগে ধৈর্যা আমি মারা যাইতে বাধ্য। কথা কোন ঠিক কিনা? এই জন্য কুত্তা যেদিক দিয়ে যায়, বিশেষ করে পাগলা কুকুরের কাছেও আমরা নাই। কথা কোন ঠিক কিনা? সাপ রে ভয় করি কেন? সাপ যদি কামড় দেওয়া লাগবে না, শুধু ফুস করে কি করে, শো করে শব্দ করে। আর বাতাস যদি গায়ে লেগে যায়, ওজা পাইতে দেরি হলে দুনিয়াতে থাকা যাবে না। ঠিক না? এই যদি শুনে ওই ইরিগেটর আইলের মধ্যে একটা সাপ পাইছিলাম, 3 মাস এই আইলে দিয়ে আর কেউ যাইতো না, এই যাইস না, এদিক দিয়ে সাপ আছে। কথা কন ঠিক কিনা? তাহলে সাপ এর যে কারণে ডরায়, কুত্তারেকে এই কারণে ডরায়, আবার উস্তাদকে এই কারণে ভয় করে। এই ভয়ের কোয়ালিটি কি এক? শব্দ তো একটাই, উস্তাদকে ভয় করিবা, সাপকে ভয় করিবা, পাগলা কুকুরকে ভয় করিবা, মা বাবারে ভয় করিবা। ভয় কি এক? সব ভয় কি এক? মা বাবা ভয় করে কেন? মা যদি আমার বাবার সঙ্গে তার মিলন না হতো, পরিচয় না হতো, পরিণয় না হতো, বিবাহ বন্ধনে আবদ্ধ না হতেন, মিলন না হতো, দুনিয়া দেখতাম না, দুনিয়া বুঝতাম না। কথা কোন ঠিকই না? যে মা বাবার মিলনে আমি দুনিয়া দেখলাম, এই মা বাবার জন্য যদি আমার গায়ের চামড়া দিয়ে জুতো বানায় দেই, এই জুতা মারে পড়তে দেই, বাবারে পড়তে দেই, নিজের গায়ের চামড়ার জুতা ছিঁড়ে যাবে, তবু গো মা বাবার হক আদায় হবে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য মানুষ মা বাবাকে ভয় করে, উস্তাদকে ভয় করে, শিক্ষককে দেখলে রিস্কাতে নেই না যায়, টিচারকে দেখলে মোটরসাইকেল খাড়া করে ফেলে, সাইকেল থেকে নেমে যায়, দাঁড়াইছিস কেন? আমনে আমার উস্তাদ। উস্তাদ হয়েছে সমস্যা কি? নামছিস রিস্কা থেকে? উস্তাদ শরীয় সরা কারে কই চিনতাম না, এবিসিডি কারে কই চিনতাম না, আলিফ বা তাসা কারে কই আমি জানতাম না। আপনার সহবতের সংস্রবে যাওয়ার পর আমি অন্ধ চোখ দিয়ে দেখছি, আমার চোখ খুলছে। আপনার জন্য যদি গায়ের চাম দিয়ে জুতাও বানায় দে, আপনি পড়েন, সারা জিন্দিগি গোলাম খাটি, আপনি একটা অক্ষরের স্বাদ, একটা অক্ষরের ঋণ আমি শোধ করতে পারবো না। কতক্ষণ ঠিক কিনা? শেরে খোদা হযরত আলী মুর্তজা, নবীজির কলিজার টুকরা, কি জিয়ের জামাই হযরত আলী, তিনি বলেন, মান আল্লামানি হারফান, যে আমাকে একটি অক্ষর শিক্ষা দিল, ফা আনা আবদুল্লাহ, আমি তার গোলাম। আল্লাহু আকবার। উস্তাদকে মানুষ এত ভয় করে কেন, সম্মান করে কেন? মান আল্লামানি হারফান, যে আমাকে একটা অক্ষর শিখাইছে, শুধু একটা অক্ষর, শরীয়, আর কিছু না, একটা অক্ষর। আলী বললেন, আমাকে যে একটা অক্ষর শিক্ষা দিল, পানা আব্দুল্লাহ, আমি তার কিনা গোলাম। কি গোলাম? আমি তার খরিদ করা গোলাম। ইনশা বানি ওয়া ইনশা আতাকানি ওয়া ইনশা আরাকানি। আল্লাহু আকবার বলেন। আলী বলেন, আমি তার খরিদা গোলাম, আমি তার কেনা গোলাম, আমি তার কৃত দাস। বলেন আল্লাহু আকবার। চাইলে ইনশা বানি, চাইলে সে আমাকে বিক্রি করতে পারে, ওয়া ইনশা আরাকানি, চাইলে আমাকে গোলাম বানায়ও রাখতে পারে, ওয়া ইনশা আতাকানি, চাইলে আমাকে আজাদ স্বাধীন করে দিতে পারে। এই এখতিয়ার আমার নাই, আমার উস্তাদের আছে। বলেন আল্লাহু আকবার। রাজিনা কিসমাতাল জব্বার ফিনা, লানা ইলমুন ওয়ালিল আ'দা'i মালু, ফাইন্নাল মা লা ইয়াফনা আন করিবিন, ওয়া ইন্নাল ইলমা ইয়াবকা লা ইয়াজালু, লাকাদ জানাল বিলাদা ওয়া মান আলাইহা, ইমামুল মুসলিমিন আবু হানিফা, ফামা ফিল মাশরিকিনা লাহু নাযীরু, ওয়ালা ফিল মাগরিবিনা ওয়ালা বিকুফা। সুবহানাল্লাহ। এই জন্য দুস্থ ভয় অনেক কিসিমের আছে,
আল্লাহকে ভয় করার কোয়ালিটি আলাদা, নবীকে ভয় করার কোয়ালিটি আলাদা, পুলিশকে ভয় করার কোয়ালিটি আলাদা, ছোট ডাকাত ভয় করার ডিজাইন আলাদা, কুত্তরে ভয় করার ডিজাইন আলাদা, সাপরে ভয় করার ডিজাইন আলাদা। আল্লাহ আলেমরা জানে আমাকে কোন ডিজাইনে ভয় করলে কোন কোয়ালিটির ভয়, এটা ভয় এটা মৌলবীরা জানে, মৌলবীরা মানে। কথা কোন ঠিক কিনা? ভয়ে ভয়ে বেশ কম আছে দোস্ত। 2004 সালে যখন নির্বাচন হলো, কয় সালে? 2004 সালেও শেখ হাসিনা একটা নির্বাচন দিছে কিনা? এটা ছিল তার প্রথম নির্বাচন। হ্যাঁ, কথা কোন ঠিক কিনা? 96 তো গেল, 2000 কয় সালে দিছিল? দোস্ত যখন 4 জানুয়ারি 14 সালে 4 জানুয়ারি 2014 সালের 4 জানুয়ারি 2014 সালে 4 জানুয়ারি যখন নির্বাচন দিল, নির্বাচনের মধ্যে মানুষ যায় নাই, অনেক কুত্তা বিলাই গেছিল। কথা কোন ঠিক কিনা? অনেক কেন্দ্রের মাঝে খালি কুকুরের ছবি উঠেছে সাংবাদিকরা। পরের দিন দিছে 2টা কুত্তা, একটা কুত্তুনি, 3 জন আছিল ওই কি সেন্টারের মধ্যে, আর কোনো পাবলিক দেখা যায় না। কথা কোন ঠিক কিনা? আবার কোন কোন সেন্টারে আগের দিন রাত্রে আগুন দিয়া লাইছিল, শুনছেন না? অনেক সেন্টারে আগুন দিছে কিনা? তা আমার পাশের একটা সেন্টারে আগুন দিছে। আগুন দেওয়ার পরে পরের দিনে ওই এলাকার 4000 লোকের নামে মামলা হয়েছে, কয় হাজার। জেডারে ধরে ফতের মধ্যে রাস্তা ফাইলে ধরে স্কুল পুরা মামলা। কি পুরা মামলা? স্কুল তো নির্বাচনের কেন্দ্র, স্কুলের দরজাটা সব ফুরে লেছে, এই জন্য স্কুল পুরা মামলা, কেন্দ্র পুরা মামলা। এখন যারে বা হেরে মামলা দেয়। মানে আমার এক পরিচিত মহব্বতের ভাই একবারে 3 চিল্লা দিয়া এত বড় দাড়ি রাখছে, একবারে মনে করেন 10-15 বছর ধরে তার দাড়ি আছে, গেলে দাড়ি কোনোদিন হুঁশ দেয় না। ওমা দেখি দাড়ি নাই, ক্লিন শেভ। কিরে ভাই আপনার দাড়ি কই? কথা কম কন মিয়া, স্কুল পুরা মামলা দিয়া দিব। জীবন বাঁচানো আগে দাড়ি ফরে রাখবো, আগে জান বাঁচাই, না হলে শিবির করে মামলা দিয়া 14 বছরের সাজা দেয়া লাগবে। আমি বললাম ভাই, এই স্কুল পুরা মামলার থেকে বাঁচার জন্য পয়গম্বরের কলিজার মধ্যে তুমি ফুঁস দিলা, নবীজের কলিজার মধ্যে খোর লাগাইয়া দাড়ি সাসলা। আর আমরা যদি কয় ফাঁসিও হবে রাজি আছিলাম, তবু গো পয়গম্বরের কলিজায় দাড়ির মধ্যে ফুঁস দিতে আমি রাজি না। কথা ঠিক কিনা দোস্ত? এই হলো পাবলিকের দিনদারি, এই হলো পাবলিকের বুজুর্গি। কথা কন ঠিক কিনা? বাস এই আসি এই নাই, বেদ গড়া তোর গাইডা নাই। ওই আগে মুরব্বীরা আছে কি শিল্লুক গাইতো, এই আছে এই নাই, বেদ গড়তে গাইডা। এটা কি কয়? জিলকি, এটা কি বিজলি? এই যে আছে আলো পরে আবার অন্ধকার। কথা ঠিক কিনা? এই পাবলিকের দিনদারি এই আছে এই নাই, বেদ গড়ায় গাই নাই, মানে এই দাড়ি আছে এই দাড়ি নাই, এই একটু রাখছি আবার এই ক্লিন শেপ। কথা কোন ঠিক কিনা? এই দিনদারি আর মৌলবীদের দিনদারি। মৌলবীরা রাত্রে ঘুমাইবে আর তুমি তাহাজ্জুদ পড়বে, তার ঘুম আর তোমার তাহাজ্জুদের সমান। কথা কোন ঠিক কিনা? একে বলে আলেম। এই জন্য আল্লাহ কই ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা। নিঃসন্দেহে এই কথার মধ্যে কোনো সন্দেহ নাই, আল্লাহর বান্দা বান্দীদের মধ্যে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করার মতো ভয় আলেমরাই করে। কথা কোন ঠিক কিনা? উলামায়ে কেরামই করে। উলামায়ে কেরামকে যদি বলো, আমার এক মুসল্লি, উনি ইতালি যাবে। কই যাবে? ইতালি যাবে। এখন দাড়ি টাড়ি তো আছে, আমার ওয়াজ সবসময় আমার পিছনে জমা পড়ে। আরেকদিন কো হুজুর ভিসা তো এসে গেছে। কই? ইটালি। যা। সমস্যা যে কি সমস্যা? দাড়ি না কাটলে ওই যে দূতাবাসে দাঁড়াইলে বাড়ি দ্বারা তো ওই যে ছাড়পত্র দেয় না। করা কি? করা কি? আমার কাছে কি লেগাইছো? কই এটা জানার জন্য। অন্য করতে ফতোয়া হলো, আমি ফতোয়া দিতে পারবো না। ইটালি না, ইটালির যদি রাজাও বানায় আমাকে, আমি লাথি মারবো, কিন্তু দাঁড়িতে খোঁজ দিতে পারবো না। কথা ঠিক কিনা? আর তুই বেটাটা বিশাল চিন্তা কর, হুজুর 16 লাখ টাকা দাম। কত দাম? 16 লাখ টাকা। 16 লাখ বেশি না দাঁড়িয়ে বেশি? এই জন্য টেলাই কোনো মতে এই দেশে পৌঁছার পরে আল্লাহ দিলে আবার আল্লাহ বাঁচাইলে দাঁড়িয়ে আবার এক কেলামো, কিন্তু আরোই কোনো মতে বিমানটাতে এই দেশে ঢুকি কোনো মতে। আমি বললাম যে হবে না। ওমা শুক্রবারে মসজিদে জিজ্ঞেস করছে, যখন ফতোয়া পায় নাই, শনিবার দিন 2 হাতে যা ধরে ফল ফ্রুট নিয়ে আমার বাসায় হাজির। কমলা আছে, আপেল আছে, আনার আছে, নাশপাতি, বেদানা সহ কত কিসিমের ফল ফ্রুট। আমি কিও ভাই জসিম কি খবর? কজুর ওই যে আইছিলাম ওই ফতোয়াটার লাগে, আমার হাতে কি? কইটা হাতিয়া আনছে সামান্য। আমি হাতিয়া সহ তুমি এখান থেকে বিদায়, ঘরে ঢোকা যাবে না, এখান থেকে বিদায়। মাল আনছো ফতুয়া ঘুরাই দেওয়ার জন্য?
কলিজায় নবীর কলিজায় আঘাত দিবি, আর তোর ফতোয়া দিমু যে বিদেশ গেলে দাড়ি কাটা জায়েজ আছে, আমি টুকরা টুকরা হয়ে যাব, এই ফতোয়া দিতে পারবো না। কথা ঠিক কিনা? দোস্ত, এই কটা মৌলবী এই দেশে আছে বলে এখন ইসলাম আছে। এই কটা মৌলবী এই দেশে আছে বলে বিশ্ব ইজতেমা বাংলাদেশে হয়। এই মৌলবী কয়টা আছে বলে 24 লক্ষ কোরআনের হাফেজ এই দেশে। কথা ঠিক কিনা? 80,000-এর উপরে মাদ্রাসা এই দেশে, 35,000-এর উপরে মক্তব এই দেশে। কথা ঠিক কিনা? এখনো 3 চিল্লা সাথীর অভাব নাই, দাড়িওয়ালার অভাব নাই। আরব রাজ্যগুলো নবীর দেশে যায় দেখেন, দাড়িওয়ালা লোক পাইতেন না। মসজিদের ইমাম, মাদ্রাসার টিচার স্যার একটার গালেও দাড়ি নাই, সব ক্লিন শেভ। আল্লাহ, এই দেশে এখনো লক্ষ লক্ষ পাবলিক এদের গাল ভরা দাড়িওয়ালা আছে এই দেশে। কথা ঠিক কিনা? কেন? উলামায়ে কেরামের বরকতে। এদেশ কি আলেম ওলামায়ে ভরা। কথা ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মক্কায় ছিলেন, হঠাৎ একদিন বলতেছেন কোরআন তো নাযিল হওয়া শুরু হয়ে গেছে, এটা শিক্ষা চালু রাখতে হবে, নতুবা আমি মরে গেলে কোরআনের চর্চা বন্ধ হয়ে যাবে। মাদ্রাসা বানাবো, একটু জায়গা দাও। রাসূলের ফুফাতো ভাই হযরতে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আবার বাবা আরকাম ইবনে আবিল থেকে একটু জায়গা পাইছিলাম, যদি মাদ্রাসার জন্য কবুল হয় এই জায়গা বিনা দাবিতে আমি ওয়াকফ করে দিলাম মাদ্রাসার জন্য। আরকাম ইবনে আবিল, যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা। আরকাম ইবনে আবিল থেকে যায়েদ ইবনে আরকাম একটু জায়গা পাইছিলেন, রাসূলের আবার আত্মীয় লাগে। এই জায়গাটা এনে নবীকে দিয়ে কয়, হুজুর, এখানে পৃথিবীর প্রথম মাদ্রাসাটা বানান, এই জায়গা আমি ওয়াকফ করলাম। আল্লাহু আকবার। হযরত যায়েদ ইবনে আরকামের জায়গার উপরে নবীজি মাদ্রাসা বানাইলেন। 13 বছর ছিল মাদ্রাসা। বলেন আল্লাহু আকবার। এই 13 বছরে আল্লাহর পক্ষ থেকে নাযিল করা কোরআনের আয়াতগুলো এখানে লেখা হতো, নবীজির বাণী হাদিসগুলোকে আলাদা করে লেখা হতো। এক গ্রুপে কোরআন সংরক্ষণ করত, এক গ্রুপে হাদিস সংরক্ষণ করত, আর এক গ্রুপে সংরক্ষিত কোরআন হাদিসকে চর্চা করত, শিখতো, শিখাইতো। সুবহানাল্লাহ। 13 বছর নবী হওয়ার পর তিনি মদিনায় চলে যান। মদিনায় যাওয়ার পরে জায়গা কালেকশন শুরু করছেন। প্রথম মসজিদের জায়গা নিয়েছেন, মসজিদ বানাইছেন। আল্লাহু আকবার। মাদ্রাসার জায়গা প্রথম পাওয়া যাচ্ছিল না, মদিনা অভাব ছিল, দুর্ভিক্ষ ছিল। এই জন্য মসজিদের নববীর কোণার মধ্যে নবী মাদ্রাসা তো সোফা বানাইলেন। মসজিদে নববীতে নামাজ হয়, নামাজের পরে মসজিদের কোণার মধ্যে দরস হয়, কোরআন হাদিস পড়া হয়। টানা 10 বছর সেখানে মাদ্রাসা ছিল। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের তিরুদানের পর, নবীর ইন্তেকালের পর, ও দুস্ত রাহমাতুল লিল আলামিনের ইন্তেকালের পর হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ার রাজধানী দামেস্কে কওমি মাদ্রাসার 3 নম্বর মাদ্রাসাটা বানাইলেন। বলেন আল্লাহু আকবার। প্রথমটা নবী বানাইছেন মক্কায়, দ্বিতীয়টা নবী বানাইছেন মদিনায়, তৃতীয়টা হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বানাইছেন দামেস্কে। দামেস্ক হলো সিরিয়ার রাজধানী। দামেস্ক কোথায়? দামেস্কে পৃথিবীর 3 নম্বর কওমি মাদ্রাসা হয়। 4 নম্বর কওমি মাদ্রাসা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইরাকের তখনকার রাজধানী ছিল কুফায়, কুফায় তিনি মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফায় বানাইলেন মাদ্রাসা। এটা কওমি মাদ্রাসার 5 নম্বর শাখা। এরপর হযরত আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশরের রাজধানী কায়রোতে 5 নম্বর কওমি মাদ্রাসার শাখা বানাইলেন। বলেন আল্লাহু আকবার। মিশরের রাজধানী কায়রোতে কওমি মাদ্রাসার 5ম শাখা প্রতিষ্ঠিত হয়। সেটার প্রতিষ্ঠাতা ছিলেন হযরত আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার হাতে কায়রো বিজয় লাভ করেছিল হযরত ওমর, যাকে গভর্নর বানাইছিলেন। সুবহানাল্লাহ। এরপরে হযরতে সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহির হাতে আফগানিস্তানের তখনকার রাজধানী, বর্তমান রাজধানী কাবুল, তখন ছিল গজনি। আফগানের পুরাতন রাজধানী গজনিতে সুলতান মাহমুদ গজনবী কওমি মাদ্রাসার 6 নম্বর শাখা প্রতিষ্ঠা করেন। এরপরে বাদশাহ নিজামউদ্দিন, ইরাকের বাদশাহ নিজামউদ্দিন, যেটাকে বাদশাহ নিজামুল মুলুক বলা হতো, বাদশাহ নিজামুল মুলুকের নেতৃত্বে ইরাকের নতুন রাজধানী বাগদাদে কওমি মাদ্রাসার শাখা প্রতিষ্ঠা করা হয়। ওই মাদ্রাসার নাম দেওয়া হয় মাদ্রাসায়ে নিজামিয়া। কি দিয়া? মাদ্রাসায়ে, এই নামেই কওমি মাদ্রাসাকে মাদ্রাসায়ে নিজামি বলা হয়, দরসে নিজামির মাদ্রাসা বলা হয়। ওই মাদ্রাসা নিজামিয়াতে বহু বড় বড় আলেম ওলামা তৈরি হয়েছেন। তার মধ্যে উল্লেখযোগ্য 3 জন। একজন ছিলেন হযরত ইমাম গাযালি রাহমাতুল্লাহ আলাইহি হুজ্জাতুল ইসলাম। বলেন আল্লাহু আকবার।
হুজ্জতুল ইসলাম ইমাম গাজালি সেই মাদ্রাসায় নিজামিয়া ছাত্র ছিলেন। পারস্য কবি, বিশ্বকবি শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি তিনিও সেই মাদ্রাসায় নিজামিয়া ছাত্র ছিলেন। বড় পীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি পীরানে পীর, বড় পীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি সেই মাদ্রাসায় নিজামিয়া ছাত্র ছিলেন। সুবহানাল্লাহ। গেল 7 নম্বর। এরপরে সেখান থেকে মাদ্রাসা চালু হতে হতে এশিয়াতে ঢুকছে, দক্ষিণ পূর্ব এশিয়ার দিল্লিতে, ভারতের রাজধানী দিল্লিতে সুলতান আলতামাস রহমতুল্লাহ আলাইহি দিল্লিতে কওমি মাদ্রাসার বিরাট বড় শাখা প্রতিষ্ঠা করেন। এরপরে সুলতান সালাউদ্দিন ঘুরি রহমতুল্লাহ আলাইহি আজমিরে, কোথায়? আজমিরে সুলতান সালাউদ্দিন ঘুরি রহমতুল্লাহ আলাইহি কওমি মাদ্রাসার 8 নম্বর শাখা প্রতিষ্ঠা করেন। এইভাবে মাদ্রাসা প্রতিষ্ঠার সংগ্রাম শিরিক শুরু হয়ে যায়। মুঘলরা এসে একের পর এক মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। শুধু বাংলা ভাষায় কথা বলে যে এলাকার মানুষ, বাংলাদেশ কলকাতা এবং উড়িষ্যা আসাম কলকাতা বাংলা, যে এলাকার মানুষ বাংলায় কথা বলে, শুধু এই এলাকার মধ্যে 80,000 কওমি মাদ্রাসা ছিল। সুবহানাল্লাহ। সেই কওমি মাদ্রাসার প্রতিষ্ঠাতা ছিলেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই মাদ্রাসা হইতে 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 শুধু বাংলা, যে মানুষ বাংলা ভাষায় কথা বলে সেই এলাকার মধ্যে ছিল 80,000 মাদ্রাসা। এরপরে বাদশাহ শাহজাহান যখন ক্ষমতায়, ওই সময় ব্রিটিশ বিনিয়ালাল কোকরের দলেরা ইস্ট ইন্ডিয়ান কোম্পানির নাম দিয়া 1701 খ্রিস্টাব্দে ভারতবর্ষে তারা আসে ব্যবসা করার নামে। ব্যবসার নাম দিয়া ইস্ট ইন্ডিয়ান কোম্পানি যখন ঢুকছে ভারতে, ঢুইকিয়া বাদশাহ শাহজাহানকে ম্যানেজ করে তারা ব্যবসার নাম দিয়ে এখানে ঢুকছে। ঢুইকিয়াই অল্প কিছুদিনের ভিতরে তারা ক্ষমতায় বসে গেছে। ক্ষমতায় বসার সাথে সাথে সমস্ত মসজিদ মাদ্রাসা ব্যঙ্গে চুরমার করে দেয়। জোরে করে নাউজুবিল্লাহ। ব্রিটিশরা ক্ষমতায় বসার সাথে সাথেই মুসলমান নেতাদেরকে বন্দী করে, মুসলমান নেতাদেরকে বিভিন্ন দ্বীপের মাঝে নির্বাসনে দেয়, উলামায়ে কেরামকে ফাঁসিতে ঝুলায়, হাজার হাজার লাখ আলেমকে তারা ফাঁসিতে ঝুলায়, সমস্ত মসজিদ মাদ্রাসা ভেঙ্গে দেয়, সমস্ত মসজিদ মাদ্রাসার অক্রিয় সম্পত্তিগুলোকে বাজেয়াপ্ত করে। মসজিদ মাদ্রাসার অক্রিয় সম্পত্তিগুলোকে বাজেয়াপ্ত করার পর যখন মুসলমান ফুঁসে উঠলো, মুসলমান আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়লো। আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার পর 1781 খ্রিস্টাব্দে, কত খ্রিস্টাব্দে? 1781 খ্রিস্টাব্দে সুলতান মাওলানা মাজদুদ্দিন রহমতুল্লাহ আলাইহি যখন সংগ্রাম শুরু করলেন, আর বললেন, বেঈমানের দল, আমাদের লক্ষ লক্ষ মসজিদ মাদ্রাসা শহীদ করেছ, ভেঙ্গে দিয়েছ, তোমাদেরকে আমরা এই দেশে থাকতে দেব না, বঙ্গোপসাগর ছাড়া তোমাদের পলানোর কোনো জায়গা নাই। যখন মৌলানা মাজদুদ্দিন রহমতুল্লাহ আলাইহি সংগ্রাম ঘোষণা করলেন, উলামায়ে কেরাম যখন সংগ্রাম শুরু করে দিল, তখন মুসলমানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য কলকাতা আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করলো। জোরে করে নাউজুবিল্লাহ। কলকাতা আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করে বলতেছে, লক্ষ লক্ষ মসজিদ মাদ্রাসা ভাঙছি, এর বিনিময়ে তোমাদেরকে একটা মাদ্রাসা দিছি। কলকাতা আলিয়া মাদ্রাসার জমিও দিছে কারা? খ্রিস্টানরা। প্রিন্সিপালও খ্রিস্টান, জমিদাতাও খ্রিস্টান, বিল্ডিং বানাইছে খ্রিস্টান, সিলেবাস নির্ধারিত করছে খ্রিস্টান, পড়াইছে খ্রিস্টান। এইভাবে শুধু একটা প্রিন্সিপাল নয়, প্রথম তো ছিল লর্ড ওয়ারেন হিস্টং ছিল প্রথম প্রিন্সিপাল, এরপরে আরো 25টা প্রিন্সিপাল ছিল, সব ছিল খ্রিস্টান। 200 বছর তারা শাসন করছে। এই 200 বছরই খ্রিস্টান শাসক ছিল, খ্রিস্টান প্রিন্সিপাল ছিল কলকাতা আলিয়ার। এখন বুঝেন, এই আলিয়া মাদ্রাসা কি ইসলামের জন্য করছিল না ইসলামের গোড়া কাটার জন্য করছিল? যে মাদ্রাসার প্রিন্সিপাল হয় খ্রিস্টান, যে মাদ্রাসার জমিদাতা হয় খ্রিস্টান, যে মাদ্রাসার অনুমোদন দেয় খ্রিস্টান, যে মাদ্রাসার সিলেবাস প্রণয়ন করে খ্রিস্টান, যে মাদ্রাসার প্রিন্সিপাল হয় খ্রিস্টান, যে মাদ্রাসার টানা 25টা প্রিন্সিপাল খ্রিস্টান ছিল, এই মাদ্রাসা কি আমাদের ইসলামের পক্ষের জন্য বানাইছে না বুঝ দেওয়ার জন্য, সান্ত্বনার জন্য বানাইছে? যখন সান্ত্বনার জন্য বানাইছে আর দেখছে সিলেবাস গুলো কাটছিট সিলেবাস, জিহাদের আয়াতগুলো পড়ানো হয় না, যুদ্ধের আয়াত পড়ানো হয় না, প্রতিবাদের আয়াত পড়ানো হয় না, হজ যাকাতের আয়াত পড়ানো হয় না, ময়দানে শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করার আয়াতগুলো পড়ানো হয় না, শুধু মিডিয়া আয়াতগুলোকে পড়ানো হয়। তখন উলামায়ে কেরাম ফুঁসে উঠলেন। উলামায়ে কেরামের চাপ সইতে না পেরে আল্লাহু আকবার, এক পর্যায়ে তারা লেজ গোটাইতে বাধ্য হলো। 1866 খ্রিস্টাব্দে হযরতে কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি সহ একদল উলামায়ে কেরাম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন। সারা দিন পর্যন্ত কোন জায়গাটা নির্ধারণ করা যায়,
বাংলাদেশের জায়গা দেখছেন, কলকাতায় জায়গা দেখছেন, সিলেটে জায়গা দেখছেন, বিভিন্ন জায়গায় পাকিস্তানে জায়গা দেখছেন, শেষ পর্যন্ত জায়গা দেখছেন ইউপিতে, উত্তর প্রদেশে সাহারানপুর জেলার দেওবন্দ নামক জায়গা দেখার পর তাদের কাছে বেশি মনে হয়েছে ওই জায়গাটা ভালো হবে। তারা রাত্রে জায়গা দেখে 4-5 জন মুরব্বী রাত্রে ঘুমাইছে, ঘুমের মধ্যে স্বপ্ন দেখে আল্লাহ নবী আইছেন, হাতের লাঠি ছিল নবীর। আয়া কয়, এই তোরা ঘুম থেকে উঠ, আমার সঙ্গে আয়, আমি লাঠি দিয়া দাগ দিয়া দিতেছি, সকালে উঠে যেখানে দাগ পাবি এটাকে মাদ্রাসার বাউন্ডারি বানাবি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্ন যুগে কাসেম নানতবী রাহমাতুল্লাহ আলাইহি সব একদল বুজুর্গানে দিন যারা মাসের পর মাস অবিরাম পরিশ্রম করছিলেন মাদ্রাসা প্রতিষ্ঠা করবেন। কোথায় প্রতিষ্ঠা করবেন, কতটুকু জায়গায় প্রতিষ্ঠা করবেন, এরিয়াটা কত হবে, কি পরিমাণ হবে, আল্লাহ নবী নিজে রাত্রিবেলায় লাঠি দিয়া দাগ দিছে। তারা স্বপ্ন দেখছে, সকালবেলা ঘুম থেকে উইঠা দেখে আলু ক্ষেতের মাঝে যেরকম আলু রোয়ার আগে লাঙ্গল দিয়ে টান দিলে দাগ পড়ে যায়, পয়গম্বরের লাঠির দাগ এইরকম মাটি খুই দেয়া দাগ হয়ে গেছে। যেরকম আল্লাহু আকবার। رزينا قسمة الجبار فينا لنا علم وللأعداء مال فإن الماء لا يفنى عن قريب وإن العلم يبقى لا يزال। এই যে মাদ্রাসা দেওবন্দ মাদ্রাসা 1866 হওয়ার পর আল্লাহু আকবার 1900 শুরু হওয়ার আগে বেঈমানরা পলাইছে, বেঈমানরা কুত্তার দল পলাইছে, লাল কুত্তার বাহিনী পলাইছে, পলাইতে পলাইতে বাংলাদেশ ব্রিটিশ শাসন মুক্ত হইছে। এই মাদ্রাসা প্রতিষ্ঠা করার 1 নম্বর উদ্দেশ্য ছিল ব্রিটিশ খেদ আন্দোলন সফল করা। কথা কোন ঠিক কিনা? সেই দেওবন্দ মাদ্রাসার থেকে লেখাপড়া করে বাংলাদেশে হাটাজারি মাদ্রাসা হয়েছে, হাটাজারির থেকে জিরি হয়েছে, জিরির থেকে পটিয়া হয়েছে, পটিয়ার থেকে নানুপুর হয়েছে। এইভাবে হইতে হইতে বাংলাদেশে লালবাগ হয়েছে, ফরিদাবাদ হয়েছে, মালিবাগ হয়েছে, চৌধুরীপাড়া হয়েছে, হইতে হইতে আপনাদের জামিয়া হুসাইনিয়া হয়েছে, চামড়া গোদাম মাদ্রাসা হয়েছে, শেরপুর তেরা বাজার হয়েছে, ময়মনসিংহের বালিয়া মাদ্রাসা হয়েছে, ইসলামিয়া মাদ্রাসা হয়েছে। ও দুস্থ হইতে হইতে বাংলাদেশে লক্ষ লক্ষ মাদ্রাসা হয়েছে। বর্তমানে বাংলাদেশে 80,000-এর উপরে মাদ্রাসা, 85 লক্ষের উপরে আলেম, 24 লক্ষের উপরে কোরআনের হাফেজ। সুবহানাল্লাহ। এ দুস্থ নিজের ছেলেকে আলেম বানাইছো, বিএ পাস করাইছো, এমএ পাস করাইছো, ছেলে তাকে ঢাকা শহরে, তুমি তাকে গ্রামে। মৃত্যুর সংবাদ শুনে বলবে এলাকাবাসী দাফন করে ফেলেন, আমার ছুটি নাই, আসতে পারবো না। এই দেশে বহু উচ্চ শিক্ষিত মা বাবা ঢাকা শহরে, গাজীপুরে বৃদ্ধাশ্রমে থাকে, বৃদ্ধাশ্রমে থাকে। লেখা আছে প্রবীণদের জীবনের শেষ ঠিকানা, লেখা আছে প্রবীণদের জীবনের শেষ ঠিকানা। যে সমস্ত সন্তানরা মা বাবারে বাদ দেয় না, এই মা বাবাদেরকে আমাদের কাছে নিয়ে আসেন, আমরা বিদেশি সংস্থা দিয়ে আপনার মা বাপরে ফাইলে দিই। মুজরে কোন নাউজুবিল্লাহ। যারা আপ টু ডেট সন্তান বানাইছেন, যারা আপ টু ডেট সন্তান বানাইছেন, অত্যন্ত দামি ছেলে বানাইছেন, দামি দামি ঘুষ খাওয়া শিখাইছেন, দামি দামি ক্লিন শেপ করা শিখাইছেন, ওই সমস্ত দামি উচ্চ শিক্ষিত ছেলেরা, পুলিশ অফিসারের মারা বাবারা, বড় বড় অফিসারদের মা বাবারা ওই বৃদ্ধাশ্রমে থাকে। নাউজুবিল্লাহ। ওই দিন দেখলাম এক লোক বৃদ্ধাশ্রমে, এক মহিলা মারা যাইতেছে, মারা যাওয়ার আগে কইতেছে, বাবা এই নম্বরটাতে আমার ছেলের একটু ফোন দেন তো, আমার ছেলে চিটাং থাকে, উনি বড় অফিসার। তো বৃদ্ধাশ্রমের অফিসারে ফোন দিছে, স্যার আপনার মা তো মৃত্যু সজ্জায়, আপনার একটু শেষবারের মতো দেখতে চাই, আপনি একটু আসেন, চিটাং থেকে আসেন। উনি বলছে, না আমার মাকে বলেন আমার ছুটি নাই, আমি আসতে পারবো না। এইভাবে না করছে। একটু পরে মা মারা যাবে, কয় আমি মারা যাবো, আমি শেষবার দেখতে চাই। আবার বলছে আমি আসতে পারবো না। একটু পরে মা সন্তান না দেখে মারাই গেল। মারা যাওয়ার পরে আবার ওই নম্বরটাতে ফোন করছে, স্যার আপনার আম্মা তো ইন্তেকাল করছেন, ওর লাশ কি আপনাদের দেশে নিয়ে যাবেন না এখানে রাখবেন, নাকি আপনি জানাজায় শরীক হবেন? আমি জানাজায় শরীক হতে পারবো না, আমার ছুটি নাই, আর লাশ এখানে বেওয়ারিশ লাশ হিসাবে গাজীপুরে দাফন করে ফেলেন, আমি পরে আসতেছি। জানাজায় আসে নাই, দুয়ায় আসে নাই। এর 2-3 মাস পরে স্যার আইছে, আয়ে কইতেছে, ভাই এখানে আপনাদের এই বৃদ্ধাশ্রমে বৃদ্ধা মিলে কতজন আছে? কয় আছে 130 জন। আর স্টাফ কত? স্টাফ আরো 20-30 জন আছে। 200-300 লোকের একটা খানার আয়োজন করেন। আমি একটা বড় দেখে গরু কিনা দিতেছি, ওই যে আমার মা মরছে না 3 মাস আগে, হ্যার নামে একটা হত্যা দিব, কি দিব, একটা মেজবান দিব আর কি।
মেজবানের মধ্যে আপনাদের সবাইকে খাওয়াবো। তো এলাকার লোক বলতেছে, আমরা জীবনে অনেক দাওয়াত খাইছি, আপনার মতো নিমুখ হারাম সন্তানের মেজবান আমরা খাবো না, খাবো না, খাবো না। আপনি কত বড় নিমুখ হারাম, আপনার মার চিকিৎসার খবর লন নাই। আপনি এত বড় অফিসার, আপনার মাকে সাথে না রাইকা বৃদ্ধাশ্রমে দিচ্ছেন। বৃদ্ধাশ্রমে কারা থাকে? যাদের সন্তান নাই, ওয়ারিসদার নাই, ছেলে নাই, মেয়ে নাই, কেউ নাই, এই দুনিয়াতে নাই বলতে কিচ্ছু নেই আল্লাহ ছাড়া। এরা না আইলো বৃদ্ধাশ্রমে, কিন্তু আপনার মা বৃদ্ধাশ্রমে থাকবে কেন? আপনার মা চেয়েছিল আপনার সাথে সাক্ষাতের জন্য, তাও আপনি আসলেন না, জানাজায় আসলেন না, বেলাওয়ারিশ গুরুস্থানে তাকে দাফন করলাম। এখন আইছেন মেজবান খাওয়ানোর জন্য। মেজবান জীবনে বহুত খাইছি, ঘুষখোরের মেজবান আমরা খাবো না, চলেন এখান থেকে। আল্লাহু আকবার। অপমানিত করে, লাঞ্ছিত করে তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে। আল্লাহু আকবার। খোদার কসম, এরকম শত শত লক্ষ লক্ষ উচ্চ শিক্ষিতের মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাইবা, জীবনের শেষ ঠিকানা ওখানে পাইবা, কিন্তু খোদার কসম খাইলেও ভাঙবে না, কোন আলেম কোন হাফেজের মা বাবা বৃদ্ধাশ্রমে নাই। ঠিক না? কোন আলেম কোন হাফেজে কোরআন তার মা বাবাকে কোনদিন বৃদ্ধাশ্রমে দেয় না। কথা ঠিক না? দিতে পারে না। আমাদের কাছে এমন কোন ডকুমেন্ট নাই। ডাইল ভাত যা খাবে ইমামতি করে নুরানি ভরাইয়া 2 টাকা 4 টাকা 10 টাকা যা পায় ডাইল ভাত নিয়ে মারেও খাওয়াবে, নিজেও খাবে। কথা কোন ঠিক কিনা? কারণ সে জানে মা কি জিনিস। নবী বলছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবাই তোমার জন্য জান্নাত, মা বাবাই তোমার জন্য জাহান্নাম। মা বাবার খেদমত করছ, মা খুশি হয়ে দোয়া করছে, কবুলে লেখা দাও তুমি জান্নাতি। বলেন আল্লাহু আকবার। আর মা বাবার কষ্ট দিছো, শ্বশুর শাশুড়িকে খাওয়াইছো, শ্বশুর শাশুড়িকে হাত দিয়ে দিছো, টিয়া দিছো, পয়সা দিছো, জামা বানায় দিছো, জুতা কিনা দিছো, অনেক কিছু করাইছো, কিন্তু মায়ের মুখে কোনোদিন পানি দাও নাই, কপালে লেখালো তুমি জাহান্নামী। জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহ নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আল্লাহ সন্তুষ্টি মা বাবার সন্তুষ্টির উপর নির্ভরশীল। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, ওয়ালা তাওকান্না ওয়ালিদাইক, সন্তান খবরদার মা বাবার নাফরমানি করিস না, মা বাবার নাফরমানি করিস না। ওয়াইন আমারাকা, যদিও তোর মা বাবা তোর হুকুম করে আনতা খুরুজা মিন আহলিকা, বউ তালাক দেওয়ার জন্য বউ তালাক দিয়ে দিও, তবু গো মা বাবারে ছাইরো না। মা বাবা যদি খুঁতরে, এ সন্তান বউটা বালা না, এটা মোবাইলে শুধু পরপুরুষের সাথে কথা কয়, এ ফু দক্ষিণের বাড়ি কুদ্দুচ্ছের সাথে কথা কয়, হুয়ের বাড়ির ফেদ্দুচ্ছে তাদের সম্পর্ক, এটা আমার মানকুল সব নষ্ট করবো, দেড়ের তালাক দে, সাথে সাথে 3 তালাক দিয়ে বিদায় দিতে হবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ নবী বলছেন, মা বাবার কথায় বউ তালাক দিতে হবে, কিন্তু আজকাল বউয়ের কথায় মা বাবা তালাক পায়। কথা কোন ঠিক কিনা? ওরে দোস্ত, 8 দিন হয় নাই, 1 সপ্তাহ হয় না, নতুন বউ আনছো, আনার পরে গো মা গো তোমরা আলাদা খাও, বাবা তোমরা আলগা খাও। আমার বউয়ের হাতের মেহেন্দি উঠতে যাইতেছে, হাতের মাঝে ডেকসি মাজতে মাজতে খাল উঠে গেছে, কালা কালা দাগ হয়ে গেছে, এত কষ্ট আমার বউ পারবে না। জোরে করে নাউজুবিল্লাহ। ও দোস্ত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, সন্তান রে জান্নাত মা বাবার পায়ের নিচে, জান্নাত। আল্লাহু আকবার। মা বাবার পায়ের নিচে। অন্য হাদিসে নবী বলেন, মা বাবার দিকে মহব্বতের নজরে তাকাইও, নজর ফিরানোর আগে কবুল হজের সওয়াব পাইবা। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা তো মা বাবার সাথে একসাথে খাই, একসাথে ঘুমাই, বারবার মা বাবারে দেখি, বারবার দেখলে বারবার হজের সওয়াব হবে নি। নবী বলেন, ওয়ালাউ কানা ফিল ইয়াউমি মিয়াতু মাররা, একদিনে যদি 100 বার মা বাবার দিকে তাকাও, আল্লাহ তোমাকে 100টা কবুল হজের সওয়াব দিবে। তবু গো তুমি মা বাবার সেইরু নজর। আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা দুধ মা হযরত হালিমা, নবী 6 বছর বয়সে মা হারাইছে, বাবারে তো নবী দেখেই নাই, বাপ দেখে নাই, এতিম হয়ে জন্ম নিছে, 6 বছর বয়সে মা হারাইছে। এই জন্য নিজের দুধ মা হযরত হালিমা সাদিয়াকে সিরি লিখতেন, মা গো, ও মা তুমি আইসো, তোমার দেখতে আমার কলিজা জ্বলে। মা তায়েফ থেকে মক্কায় বেড়ায় যাইও, আমি মুহাম্মদকে দেখে যাইও গো মা,
তোমার কলিজার দুধ খেয়ে আল্লাহ আমারে বড় বানাইছে। হযরত হালিমা সাদিয়া নবীর চিঠি পাওয়া মাত্র মক্কায় ছুটে আসতেন। নবী মক্কায় রাস্তায় দাঁড়ায় রইছে, সাহাবায়ে কেরাম বলে হুজুর কার জন্য দাঁড়ায় রইছে? নবী বলতেন আমার আম্মা আইতেছে, আমার আম্মা। সাহাবীরা বলতো আপনার আম্মা তো ইন্তেকাল করছে। কে আবার আপনার আম্মা? আসতেছে গো, উনি আমার মা, উনি আমার দুধ মা হালিমা সাদিয়া। সুবহানাল্লাহ। হযরত হালিমা সাদিয়া যখন উড়ের থেকে নামতেন, নবী বলতেন মা পয়সা থাকেন, আমি নামাবো। নবী কুলে কইরা নিজের মাকে কোলে করে উড়ের পিঠ থেকে নামাইতো। নামায়া নিজের পাগড়িটা খুইলে অথবা গায়ের চাদরটা বিছায়া বলতেন মা গো তুমি এখানে বসো, ও মা তুমি কি খাইতে মন চায় খাও, কলিজা ছিঁড়ে আমি তোমারে খাওয়াবো। আল্লাহু আকবার। এ দোস্ত এরে কয় মা। আল্লাহ নবী বলতেন ওয়ালা তাউকান্না ওয়ালিদাইক, ওরে সন্তান মা বাবার নাফরমানি করিস না। যদিও তোর মা বাবা তালাক দিতে কয় বউ তালাক দিবি, তবু রে মা বাবা ছাড়িস না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থাকতেন ওই ফিলিস্তিনে, উনার ছেলে ইসমাইল থাকতো মক্কায়। ইসমাইল মক্কায় বড় হয়ে গেছে, মক্কার মানুষ ইসমাইলকে বিয়ে করে দিছে। ইসমাইল কিন্তু বিয়ে করতে রাজি না, আমি পরে বিবাহ করব, আমার আব্বাই আসলে বিবাহ করব। কিন্তু মক্কার মানুষ বলে তোর বাবা তো আসে না, 2-1 বছরে মাঝে মধ্যে আসে, এই জন্য তোমার আব্বার অপেক্ষা করা যাবে না, বিয়ে করে দিছে। ইসমাইল বউর মুখ দেখে না, বাসর করে না, আমার আব্বা আসবে, আমার বউ পছন্দ করবে, এরপরে আমি বাসর ঘর করবো। আল্লাহু আকবার। হযরত ইসমাইল তওয়াফ করে, আল্লাহর ঘরে আশপাশে ঘুরে তওয়াফ করে, অন্য কাজ করে, কিন্তু ঘরে ঢুকে না। বিবিরে কয় বিবি আব্বার কাছে চিঠি লিখেছি, বাবা আসবে, তোমাকে দেখবে, তোমার পছন্দ করবে, এরপরে বলবে ঠিক আছে, এরপরে তোমার সঙ্গে আমার দেখা হবে, এর আগে নয়। হযরত ইসমাইল ঘরের আশপাশে থাকে, কিন্তু বউর সাথে দেখা নাই। চিঠি পাইয়া চিঠি লেখছে বাবা গো তোমার ইসমাইল বিয়ে করছে, মক্কার মানুষ বিয়ে করায় দিছে, পুত্রবধূ দেখে যাও। পুত্রবধূ দেখার জন্য ইব্রাহিম আসছে মক্কায়। আইসা ইসমাইলের ঘরের দুয়ারে দাঁড়ায়, কয় ইসমাইল রে, ওরে আমার ইসমাইল, আমি একজন বৃদ্ধ মানুষ, অনেক দূর থেকে আসছিলাম গো বাবা। বাবা আমি অনেক দূর থেকে আসছিলাম, বাবা গো তুমি চিঠি লিখছো পুত্রবধূ দেখার জন্য, দরজা খোলো, আমি আইসি, পুত্রবধূ দেখাও। ইসমাইল তো বাড়িতে নাই, উনি দূরে। বউ ভিতর থেকে ডাক ডাক, কে গো আপনি? ইসমাইল ইসমাইল কয়ে ডাকেন, ইসমাইল তো বাড়িতে নাই। কোথায় গেছে আমার ছেলে? কয় জানি না। কবে আসবে? কোথাও তো জানি না। কেমন চলছে তো সংসার? কয় সংসার তো ভালো চলছে না, বিয়ের পরের দিন থেকে স্বামীর সাথে সাক্ষাৎ নাই। কি বলো তুমি? কয় হ্যাঁ। ইসমাইল আসলে কয়ও আমি আবার আসবো, আমার ইসমাইল আসলে কয়ও আমি আবার আসবো গো মা। মারে আমি অনেক দূর থেকে আসছিলাম, তুই তো আমার থাকতে বললি না। ইসমাইলের বিবি কয় চলে যান আঙ্কেল, চলে যান, আমার স্বামী বাড়িতে নাই, আমার স্বামী আসলে আবার আইসেন, আজকে চলে যান, আমার স্বামী নাই, তার ঘরে অনুমতি ছাড়া ঢোকান যাবে না। ইব্রাহিম চলে যাওয়ার কয় মা রে, আমি একজন বৃদ্ধ মানুষ, অনেক দূর থেকে আসছিলাম, নাস্তাও খাওয়াইলা না, আদরও করলা না, যত্নও করলা না, থাকতেও বললা না। আমার ইসমাইল আসলে কয়ও আমি আবার আসবো গো মা। আর কয়ও আমার ইসমাইলের ঘরের চৌকাটটা ভালো নয়, চৌকাটটা যেন তাড়াতাড়ি বদলাইয়া লয়। আল্লাহু আকবার। এই কথা বলে ইব্রাহিম চলে যায়। রাত্রিবেলা ইসমাইল ঘরে আইসে, আইসা কয় বিবি আমার বাবা কই? কে তোমার বাবা? আব্বা আইছিল নি? কয় না। আসছিল। কে বলছে? আমি আমার বাবা ইব্রাহিমের গন্ধ আমার নাকে পাইতেছি। আমার বাবা আইছিল, আমার বাবা ইব্রাহিম, উনি যে রাস্তা দিয়ে হাইটা যায় মেশকের সুঘ্রাণ ছড়ায়। আমার বাবা আসছিল মক্কা নগরে, হেরেম শরীফ পুরা মুখরিত হয়ে গেছে। আমার বাবা কই? তুই কি আমার বাবারে থাকতে বলিস নাই? না। আমার বাবারে কে নাস্তা খাইতে দাও নাই গো? না। আমার বাবারে আদর করো নাই গো? না। থাকতে বলো নাই? না। ইসমাইল কান্দে, কি সর্বনাশ করলি রে? আমার বাবার কাছে সিডি পাঠাইছিলাম, আমার সিডি পাইয়া তোরে দেখতে আইছিল আমার আব্বা, আর তুই বুঝি আমার বাবারে আদর করলি না? যা বাবা যা,
হযরত ইসমাইল কান্দে, মহিলা কয় কান্দেন না, আপনার বাবাই বলছে আবার আসবেন গো। তিনি আবার আসবেন বলছেন, আর কি বলছেন? আর বলছেন আমি তো দেখি আমাদের ঘরের চৌকাঠটা নতুন কাঠ দিয়ে বানাইছেন, আর উনি বলছে চৌকাঠটা নাকি ভালো নয়, বদলাইতে হবে। ইসমাইলকে বুঝেছি এটা ঘরের চৌকাঠ নয়, এটা ফ্যামিলির চৌকাঠ, তোরে 3 তালাক দিয়ে বিদায় দিতে কইছে। আল্লাহু আকবার। 1 2 3 চলে যাও বাপের বাড়ি। ওরে অভিশপ্ত নারী, আমার বাবাই কইছে তোরে 3 তালাক দিয়ে বিদায় করে দেওয়ার জন্য। আল্লাহু আকবার। খেদমতে মা দর পে দর কোন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নেক নাম, হর কে খেদমত কর দে ও মখতুম শুদ, হর কে খুদ রাতি দে ও মাহরুম শুদ। খেদমতে মা দর পে দর কোন ইখতিয়ার, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। হযরত ইসমাইল আবার বিয়ে করছে, বনু জুরহুম গোত্রে বিবাহ করছে। মক্কার মধ্যে সবচেয়ে দামি বংশ হলো বনু জুরহুম বংশ, সবচেয়ে দামি কবিলা হলো বনু জুরহুম কবিলা। এরা স্বামী ভক্ত, স্বামীর খেদমত করে, এরা বড় দিনদার ইমানদার। এই জন্য ইসমাইল বনু জুরহুম গোত্রে সম্ভ্রান্ত পরিবারে নতুন করে বিয়ে করছে। ইসমাইল আবার বিয়ে করছে, বিয়ে করে চিঠি লিখছে, বাবা গো তোমার ইসমাইল চৌকাঠ বদলাইছে, এবারে চৌকাঠ দেখে যাও ভালো কিনা মন্দ। আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম চিঠি পাইয়া চৌকাঠ, নতুন চৌকাঠ দেখার জন্য আবার আইছে। মক্কা নগরে আইসা আবার ডাক দে ইসমাইল রে ইসমাইল। ইসমাইল ওই দিনও বাড়িতে নাই, তিনি আবার হেরেম শরীফে অথবা দাওয়াতের কাজে হরিণ শিকারে গেছে। বউ ঘর থেকে কয় কে গো আপনি? আমি ইসমাইলের বাবা, আমি একজন বৃদ্ধ মানুষ, বহু দূর থেকে আসছিলাম রে মা। মা আমার ইসমাইল কই? আল্লাহু আকবার। মহিলা টাস করে দরজাটা খুইলা হযরত ইব্রাহিমের কদম মোবারকে পড়ে যায়। ডাক দিয়ে গো আব্বা যান, নিজের সন্তানের ঘরে ঢুকবেন, অনুমতির দরকার নেই গো বাবা, আসেন। বাবা গো আপনার ইসমাইলের নতুন বউ আমি, এটা আগেরটা না, আমি নতুন আইছি। আল্লাহু আকবার। মা চলো ঘরে, ইসমাইলের নতুন বউ ইব্রাহিমকে ঘরের দুয়ার আইনা জল চকিতে বসাইছে। বসায়া অজুর পানি আনার জন্য জমজমের পারে যাইয়া জমজম কুয়ার থেকে বালতি ভরে নিয়ে আইসা এক হাতে পানি ডালে, আরেক হাতে শ্বশুরের হাতটি পাউডি মুখটা ধুয়া দেয়। আল্লাহু আকবার। এক হাতে পানি ডালে, আরেক হাতে হাত ধুয়া দেয়, পাও ধুয়া দেয়। এইভাবে শ্বশুরের খেদমত শুরু হয়েছে। আল্লাহর খলিল খুশি গো, আল্লাহর খলিল বড় খুশি। ইব্রাহিম ডাক দেখো মারে, মুখটা হাতটা মুইছা দে, গামছা লো, তোয়ালি লো। বিবি ডাক দেখো শ্বশুর আব্বা, কিসের গামছা কিসের তোয়ালি? আমি আমার মাথার চুল দিয়া কেশ দিয়ে আপনার পাও মোবারক মুইছা দিলাম। মহিলা নিজের মাথার চুলের কুপাটা, নতুন বউ এত বড় চুলের কুপাটা খুইলা এই চুল দিয়া শ্বশুরের পাউডি মুইছা দেয়। শ্বশুর ডাক দেখো মাগো আমার ইসমাইল কই? দাওয়াতে গেছে। ওই যে আমার আনছিল ঘরের পরে দেখা নাই, বাবার সাথে দেখা হওয়ার আগে বউর মুখ দেখবে না। আমার ইসমাইল কবে আসবে গো? চলে আসবে। কেমন আছো গো মা? অনেক ভালো আছি গো আব্বা জান। কেমন চলছে সংসার? গো আলহামদুলিল্লাহ, অনেক সুখের সংসার গো। ইব্রাহিম ডাক দেখো মা, আমি গেলাম গো, আমি আবার আসবো গো মা। এখানে থাকা নিষেধ, আমি থাকতে পারবো না, আমি আবার আসবো গো। যেই বলছে চলে গেলাম, ইসমাইলের বউ দরজার ফাতারে দাঁড়াইছে। দাঁড়ায় গো বাবা আপনাকে আমি যাইতে দিব না। আল্লাহু আকবার। আব্বা জান, আগের বিবি আপনাকে যাইতে দিছিল, সে তালাক পায় গেছে, আমার জীবন থাকতে আপনাকে যাইতে দিমু না। ইব্রাহিম কমা আমার যাইতে দাও। আগে আমি অসন্তুষ্ট হয়ে গেছিলাম, এবার অসন্তুষ্ট নয়। আমার ইসমাইল আসতে কইও এবারে চৌকাঠ বড় ভালো গো, এই জীবনে যেন এই চৌকাঠ না বদলায়। সুবহানাল্লাহ। এ দুস্ত, এরে বলে মা, এরে বলে বাবা। হযরতে হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী লেখে, মা বাবার খেদমত করো গো,
5টা জিনিস পাইবা। কয়টা জিনিস পাইবা? 1 নম্বর, তুমি 100 বছর 90 বছর বাঁচবা, দীর্ঘ হায়াত আল্লাহ তোমাকে দিবে। সুবহানাল্লাহ। 2 নম্বর পুরস্কার, মা বাবার খেদমত যারা করে গো, আল্লাহ তাদেরকে সম্মানের চেয়ার দিবে। এরা চেয়ারম্যান হবে, মেম্বার হবে, সভাপতি হবে, মুফতি হবে, মুহাদ্দিস হবে, ইমাম হবে, মন্ত্রী হবে, মিনিস্টার হবে। আল্লাহ মা বাবার দোয়া প্রাপ্ত সন্তানদেরকে সম্মানের চেয়ার দেয়। 3 নম্বর পুরস্কার, মা বাবার খেদমত যারা করে গো, মা বাবার দোয়া যারা পায়, আল্লাহ এদেরকে বড় বড় মুসিবত থেকে রক্ষা করে। সুবহানাল্লাহ। যদি আপনি মাঠে গেছেন ঘাস কাটার জন্য, ঠাডা পড়বে মাথায়, ফেরেশতারা ঠাডা নিয়ে রওনা করছে আপনার মাথা ফেলার জন্য। মা হাত বাড়াইছে, আল্লাহ আকাশ ভালো নয়, ধ্রিম ধ্রিম করে ঠাডা পড়তেছে, আমার সন্তান গরুর ঘাস কাটার জন্য সরে গেছে। আল্লাহ গো, আমার পুত্রের তুমি হেফাজত করো। সাথে সাথে আমার আল্লাহ বলবেন, ফেরেশতারা রে, ঠাডাটা তুমি নারকেল গাছের মাথায় ফেলো, তাল গাছের মাথায় ফেলো, মায়ের আদরের সন্তানের মাথায় ফেলো না। আল্লাহু আকবার। এ দোস্ত, এই জন্য হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত শাম আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি লেখে, মা বাবার খেদমত করো গো, আল্লাহ বড় বড় মুসিবত থেকে বাঁচাবে। ঠাটার তলে পরেও কিছু হবে না। অ্যাক্সিডেন্ট হইছে, লগের মানুষ মারা গেছে, তোমার কিছু হবে না। ও দোস্ত, 3 নম্বর 4 নম্বর পুরস্কার, মা বাবার খেদমত করো গো, মক্কা মদিনা যাইতে পারবা। যতই গরিব হও না কেন, মা বাবার দোয়ার বরকতে আল্লাহ তোমাকে খোদার ঘর না দেখায়া, নবীর রওজা না দেখায়া মরণ দিবে না। কার মন চায় রে বাজার মদিনা যাইতা? মন চায়? মন চায়? মনে বড় আশা ছিল যাব মদিনা। আল্লাহু আকবার। হযরত আশরাফ আলী থানভী বলেন, মা বাবার দিকে মহব্বতের নজর দিছে আর হজের সওয়াব পাইছে। এরকম লক্ষ লক্ষ হজের সওয়াব তার নামে ফেরেশতারা লেখছে। আরেকদিন সব ফেরেশতা মিললে দোয়া করে, আল্লাহ ই তো জীবনে মদিনা যায় নাই, মক্কায় যায় নাই, এর নামে এত হজ করতে আইলু, কই যে মার মুখ দেখছে, বাবার মুখ দেখছে, তাহলে এর কপাল খুলে দাও, এরা মক্কায় যাইতে দাও। জোরে কোন আল্লাহু আকবার। হঠাৎ করে অন্য লোক তারা মক্কায় পাঠায় দিবে, হঠাৎ করে অন্য মানুষ তাকে মক্কা যাওয়ার জন্য টাকা দিয়ে দিবে। হুজুর, ইমাম সাহেব হুজুর, আমার মার বদলে হজটা করে দেন, আমার বাবার পরিবর্তে হজ করে দেন, আমি নিয়ত করছিলাম অসুস্থ হয়ে গেছে, যাইতে পারবো না, আপনি আমার হজটা করে দেন। যেমনি হোক, যে উসিলায় হোক, মা বাবার ভক্তিপূর্ণ সন্তান মক্কায় যাবে। আব্দুল আলিম গান গাইতো, মক্কায় যাইতে পারে না। মারে ক মারে, অনেক গান লেখলাম, শরীয়ত মারে হতের গান, কিন্তু মদিনায় তো যাইতে পারলাম না। কয় বেটা, মার দোয়া ছাড়া জীবনে যাইতে পারবি না। ধরে কোন আল্লাহু আকবার। ঠিক আছে মা, তুমি দোয়া দাও, আমি মদিনা যেতে চাই। এরপরে আব্দুল আলিম মার থেকে দোয়া নিয়া গান লেখছে, মনে বড় আশা ছিল যাব মদিনায়, কাফেলাতে কে যাও তুমি, কে যাও বে তোরি ও ভাই, সঙ্গে নিয়ে যাইও মুরে খানি কৃপা করি, সঙ্গে যদি নালাও মুরে গিয়ে মদিনায়, এই গরিবের সালাম দিও মদিনার বাদশাহ, আমার আশা আছে সম্বল নাই, করি কি উপায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সুবহানাল্লাহ। দোস্ত, এই গান ভাইরাল হলো, আল্লাহর আরেক পিয়ারা বন্দা তাকে মদিনায় পাঠিয়ে দিল। যেরকম আল্লাহু আকবার। এই জন্য মার দোয়া ছাড়া উপায় নাই। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি আল্লাহর ঘর তওয়াফ করতেছি, হঠাৎ করে দেখি এক লোক মাথায় খাঁচা নিয়ে তওয়াফ করে। খাঁচা। আমি বললাম, কিরে ভাই, খাঁচা নিয়ে তওয়াফ করে কেন? কি আছে, আলু না তরমুজ নাকি আনারস? কয় না, মা মা। যেরকম আল্লাহু আকবার। খাঁচার মাথায় মা কোত্থেকে আইলো? আমি যখন হজে রওনা করছি, মা ডাক দেখো, সন্তান, সন্তান রে, কই যাও? ক মক্কায়। আমারে লয়ে যাও। আমি কইলাম, মা কেমনে নিব, আমি গরিব, টাকা নাই, পয়সা নাই। কিচ্ছু লাগতো না, খাঁচার মাঝে নিয়ে বসো, সাগর পারে যায় চোখ বন্ধ করে দাঁড়ায় থাকবা, আমি মা দোয়া করব, এক দোয়ায় মক্কায় পৌঁছে যাইবা। মারে খাঁচার মাঝে বসাইয়াম,
মাথায় নিয়ে রওনা করছি গো। যখন আরব সাগরের কিনারে আইলাম, আয়া দেখে নৌকা নাই, কিস্তি নাই, জাহাজ নাই। মা, সাগর পারে আইছি, কেমনে পার হবো? মা কই চোখ বন্ধ কর। আমি চোখ বন্ধ করে দাঁড়ায় রইছি। মা কি যেন দোয়া করছে, চোখ খুলে দেখি সাগর পার হইয়া মক্কায় চলে আসছি। হুজুর, আমার মা এখানে মারে নিয়ে তোয়াফ করি। আমার মা হাঁটতে পারে না, তোয়াফও করতে পারে না, আমিও তোয়াফ করি, মায়ও তোয়াফ করে। আমার তোয়াফ হয়ে গেল, মায়ের তোয়াফ হয়ে গেল, এই জন্য আমি তোয়াফ করি। আব্দুল্লাহ ইবনে উমর কয় সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবা, কত মা ভক্ত সন্তান দেখছি, তোমার মতো মা ভক্ত সন্তান দেখি না। আল্লাহ তোমার জান্নাত দিবে রে বাবা। ছেলে ডাক দেখো, হুজুর আমি যে মারে নিয়ে এইভাবে তোয়াফ করলাম, মাথায় করে হজ করলাম, দুধের দাবি আদায় হবে নি? নবী কো প্রথম দিন যখন দুধ পান করছিলা, প্রথম ফোঁটা দুধটা ভিতরে ঢুকছিল, এক ফোঁটা দুধ 70 ভাগ করলে এক ফোঁটা দুধের দাবি আদায় হবে না। আল্লাহু আকবার। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত বলেন, 4 নম্বর পুরস্কার, তুমি মক্কা মদিনা জিয়ারত করবা, আল্লাহর ঘর দেখবা, নবীর রোজা দেখবা, আল্লাহ তোমার ভাগ্য খুলে দিবে, কিন্তু মার দোয়া লাগবে। 5 নম্বর পুরস্কার, মা বাবার খেদমত যারা করবা গো, মৌতের বিছানায় কালিমা জারি হয়ে যাবে। যেদিন জিহ্বাটা শুকায় যাবে, হার্টবিট বেড়ে যাবে, বুকটা তরফর করে কাঁপতে থাকবে, গড্ডা মটমট করে মুসুর দিবে, ঘুরতে থাকবে, চোখগুলো উঠে যাবে, সেই দিন অটোমেটিক জারি হয়ে যাবে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, সাথে সাথে কালমা জারি হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য দোস্ত, আল্লাহর নবী বলেন, মা বাবার দোয়া আর আল্লাহর আরশের মাঝখানে কোনো পার্টিশন না, ডাইরেক্ট কবুল। যেরকম আল্লাহু আকবার। কিতাবের মধ্যে লেখা, হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করে, আল্লাহ আমি মূসা যেদিন জান্নাতে যাব, আমার সঙ্গে কোন লোকটা জান্নাতে যাবে? আল্লাহ ডাক দেখে, মূসা রে, সকালবেলা বাজারে যাবে, যায় দেখবে কষাই গরু গোস্ত বেচতেছে, শীতলার দাগ আছে, বসন্তের দাগ, ওই কালো কষাইটা তোর লগে জান্নাতে যাবে। মূসা আলাইহিস সালাম কয়, কষাই তো মানুষ খারাপ হয়, কষাই গাইল দেয়, কষাই করে কষাই গাইল দিল, মানুষ কষাই কয়ে গালি দেয়, আর কষাই আমি মূসা নবীর সাথে জান্নাতে যাইব? ঘটনাটা কি করছে দেখতে হবে। আল্লাহর পয়গম্বর মূসা সকালবেলা ঘুম থেকে উঠা হাত মুখ ধুইয়া গেছে কষারির কাছে, যায় দেখো, ভাই আসসালামু আলাইকুম। আলাইকুম সালাম। ভাই কেমন আছেন? ভালো। কষাই চিনে না ওদের নবী। কষাই কো, হুজুর কি অবস্থা, গোস্ত নিতে আইছেন? কয় না, এমনি আইছে, তোর দেখতাম। আমারে কি দেখবেন, আমি কালো মানুষ, আমারে কি দেখা লাগে? কয় না, খুব মন চাইতেছে তোরে দেখতাম। কষায় গরু বানায়, গরু সোলায়, গরুর গোস্ত লটকায় দোকানে দোকানে, কিন্তু আল্লাহর পয়গম্বর ছায়াই রইছে। আল্লাহু আকবার। কষাই সারাদিন গোস্ত বিক্রি করছে, মূসা নবী তার দিকে ছায়াই রইছে। রাত্রিবেলা কষাই যখন বাড়িতে যায়, মূসা নবী তার পিছনে পিছনে যায়। কষাই কয়, হুজুর আপনি কই যান? কয়, আমি আপনার বাড়িতে থাকবো রাত্রে, আমার বাড়ি অনেক দূরে। ঠিক আছে চলেন। বাড়িতে গেছে, কষাই অল্প একটু গোস্ত নিয়ে গেছে, এটা খুশি খুশি করে কাটছে, কাইটা এটা রান্না করছে, বোনা করছে, কইরা একটু গোস্ত আর একটু রুটি একত্রিত করে মাখাইয়া নিজের মাকে খাওয়াইতেছে। যখন আল্লাহু আকবার। বৃদ্ধা মা একদম বয়স হইতে হইতে একবার ফরিং এর মতো, রাজা হাঁসের মতো হয়ে গেছে। এই মারে কয়েক টুকরা খাওয়াইছে, খাওয়ানোর পরে মারে পানি খাওয়াইছে, এরপরে ঘুম পাড়া দিছে। একটু পরে মা হাত বাড়া দিয়েছে, আল্লাহ আমার কলিজার টুকরা সন্তান আমার গরু গোস্ত দিয়ে রুটি দেখা হয়েছে। অনেকদিন পর্যন্ত রুটি খাওয়ার বড় শখ ছিল, কিন্তু আমার জবান বন্ধ, আমি চাইতে পারি না। আজকে আমার ছেলে নিজের তরফ থেকে রুটি আনছে, গোস্ত পাকাইছে, নিজে না খাইয়া আল্লাহর নবী আমার ঘরে বইসা রইছে, আমি তারে চিনি, আমার ছেলে তোমার নবীরে চিনে না। মূসা কালিমুল্লাহরে আমার ছেলে চিনে না। এই জন্য পয়গম্বরের মুখে খাবার না দিয়া আমি মায়ের মুখে খাবার দিয়েছি। আল্লাহ তোমার দরবারে দোয়া করি, আমার এই ছেলেটাকে মূসা নবীর সঙ্গে জান্নাত দিও। যেই মাত্র মা দোয়া করছে, আল্লাহ আমার ছেলেকে মূসা পয়গম্বরের সাথে জান্নাত দিও, সাথে সাথে আল্লাহ কবুল করে ফেলছে। আল্লাহু আকবার। যখন সন্তানের দোয়া কবুল হয়ে গেছে, হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহু আকবার করে চিল্লান দিছে। এবং ছেলেকে, হুজুর আপনি চিল্লান দিলেন কেন? তোর মা দোয়া করছে, কবুল হয়ে গেছে।
আমার মা দোয়া করলো কেমনে? আমার মা তো জুবান বন্ধ, কথা কইতে পারে না। আমি আল্লাহর নবী, আমি আল্লাহর পয়গম্বর, তোর মার মনে মনের কথাটা আল্লাহ আমার কান দিয়ে শোনায় দিছে। আপনি আল্লাহর পয়গম্বর, কহ কি নাম আপনার? আমি মুসা কালিমুল্লাহ। ছেলে ডাক দেখ, হুজুর আপনি মুসা কালিমুল্লাহ? কয় হ্যাঁ। হায় হায়, আপনি আল্লাহর পয়গম্বর, সারাদিন আমার দোকানে দাঁড়ায় রইছেন, সারা রাত আমার ঘরে বসে রইছেন, আপনারে খাবার না দিয়ে আমি মারে খাবার দিছি, আমার আল্লাহর হস্তে মাফ করে দেন বাজান, মেহেরবানি করে মাফ করেন। মুসাই কয় বাজান কাম তো বানায় ফেলাইছ, তোমার মা দোয়া করতে দেরি, কবুল হইতে দেরি হয় না। তোমার মা দোয়া করছে, তুমি যেন মুসা কালিমুল্লাহর সাথে হাসর পাও, আল্লাহ তোমার দোয়া কবুল করে ফেলাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। বাজান রে, এইটাই জানার জন্য আমি গত রাত্রে আল্লাহকে জিজ্ঞেস করেছিলাম আমার সঙ্গে জান্নাতে কে থাকবে, তখন তোমার কথা বলছে, তুমি নাকি আমার সঙ্গে থাকবা। আমি চিন্তা করলাম একটা কসাই কেমনে পয়গম্বরের সাথে জান্নাতে থাকে, কি আমল করছে। আজকে তোমার বাড়িতে আইসা দেখি মায়ের খেদমতের খাতিরে আল্লাহ তোমাকে এত বড় মর্যাদা দিছে। খেদমতে মা দর পে দর কোন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নেকে নাম। এই জন্য দোস্ত, আমি হাটাদারিতে লেখাপড়া কইরাম, সর্বপ্রথম মায়ের বলছিলাম মা লেখাপড়া করছি, মুলুবি হয়েছি, মুফতি হয়েছি, আল্লাহ একটা আশা পূরণ করছে। আর কি আশা? সবচেয়ে বড় আশা মা গো মদিনায় যাইতাম। আল্লাহু আকবার। মা কয় বাবা দোয়া করে আল্লাহ তোরে মদিনায় নিবে। আমি বলছি মা গো হুজুরদের থেকে শুনছি, করে হাদিসে পাইছি মার দোয়া মিস যায় না, দোয়া কইরো মদিনা যাইতাম। মা কয় যাইবে, দোয়া করলাম, কিন্তু আমারও নিয়ে যাইতে হবে। আল্লাহু আকবার। আমি বললাম মা তোমার অবশ্যই নিব ইনশাআল্লাহ। প্রথম বছর আমি গেছি, 2 জনের টাকা নাই, পরের বছর মার হজ করলাম, মা বাবার হজ করলাম, মারেও সাথে নিয়ে গেলাম। সুবহানাল্লাহ। এই যে যাওয়া শুরু হইলো, এই যে আরম্ভ হইলো, এখন খোদায় 15-16 বার আল্লাহ নেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। গত বছরও স্বামী স্ত্রী, আগামী বছরও টেহা জমা দিয়ে লাইছে। আলহামদুলিল্লাহ। এই জন্য দোস্ত, মা বাবার খেদমত কারা কারা করতে মন চায় হাত বাড়াও, বাড়াও। আল্লাহ তুমি কবুল করো, আমিন। আল্লাহ মঞ্জুর করো, আমিন। বাজান রে, এ বাজান হাত নামা। মায়ার ওয়াজ আজকে শুরু করছি, একটু লম্বা সময় ওয়াজ হবে, অসুবিধা হবে? কারা কারা থাকবেন হাত বাড়ান। কেউ যাব না। আল্লাহ তুমি কবুল করো, আমিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফ্যামিলি মেম্বার 5 জন। কয়জন? নবী, আলী, ফাতেমা, হাসান, হুসেন। কয়জন? নবী, আলী, ফাতেমা, হাসান, হুসেন। কয়জন হইছে?